আচ্ছা, আমি তোমার এই বইটা একবারই পড়ছি, চ্যাপ্টারটা। একটু স্লোলি আগাবো, স্লাইড দেখবো, বই দেখবো আর আগাবো। একটু টাইম লাগতে পারে শেষ করতে। কন্টেন্ট খুব একটা বেশি না, কমই আছে। আমাদের এই চ্যাপ্টারটা মূলত মাল্টিকোলিনিয়ারিটি। আমরা আগে প্রিভিয়াস যে চ্যাপ্টার গুলো পড়ছিলাম, তখন একটা অ্যাজাম্পশন সেট করে রাখতাম যে আমার এখানে কোনো মাল্টিকোলিনিয়ারিটি নেই। মাল্টিকোলিনিয়ারিটি বলতে কি বোঝায়? আমার অনেকগুলো তো ভ্যারিয়েবল থাকে একটা মডেলে। বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু বেটা ন, বেটা ওয়ান বাই বেটা ওয়ান প্লাস বেটা টু, এক্স এক্স ওয়ান দিতে পারি, তারপর বেটা টু এক্স টু দিতে পারি। এখানে আমার ওয়ান থ্রি, দেন বেটা ফোর এক্স থ্রি। এভাবে আমার অনেকগুলো ভ্যারিয়েবল থাকতে পারে একটা মডেলে। সেই মডেলে যদি কখনো এই এক্স আর এই ওয়াই ওর মধ্যে যদি কোনো কানেকশন থাকে, যদি ওদের মধ্যে কোনো রিলেশন থাকে, তখন আমরা সেটাকে বলবো মাল্টিকোলিনিয়ারিটি। যখন সিঙ্গেল একটা রিলেশন থাকে ওটাকে বলা হয় কোলিনিয়ারিটি বলা হয়, কিন্তু যখন মাল্টিপল রিলেশন থাকে তখন সেটাকে বলা হয় মাল্টিকোলিনিয়ারিটি। তো এটাকে আমরা আলাদাভাবে বলবো না, একটা থাকুক অথবা দুইটা থাকুক, যাই থাকুক না কেন আমরা ওটাকে বলবো মাল্টিকোলিনিয়ারিটি। তবে সাধারণত সিঙ্গেল রিলেশনকে আমরা সাধারণত কোলিনিয়ারিটি বলে থাকি। তো আমাদের একটা মডেলে কি রকম ভ্যারিয়েবল থাকতে পারে? এখানে এমন হতে পারে ইনকাম থাকতে পারে, ইনকাম একটা ভ্যারিয়েবল হতে পারে আমার। তারপর এটার সাথে আমার ওয়েলথের একটা ভ্যারিয়েবল হতে পারে। এই যে এখন ওয়েলথ আর ইনকাম, সাধারণত দেখা যায় যারা একটু ধনী হয় তাদের ইনকামও বেশি থাকে এবং তাদের ওয়েলথও বেশি থাকে, দুইটাই বেশি থাকে। তো আমি যদি একটা ডেটা কালেক্ট করা শুরু করি তখন দেখা যাবে এই ইনকাম আর ওয়েলথের মধ্যে একটা রিলেশন থাকে। এই যে একটা রিলেশন, দুইটা ভ্যারিয়েবলের যেটার মধ্যে রিলেশন পাওয়া যায় সেটাই হলো আমার মাল্টিকোলিনিয়ারিটি। এখন এই বেটা টু, বেটা থ্রি, এগুলো তো ওদের কোএফিসিয়েন্ট। ও কি দেখায়? আমাকে ইম্প্যাক্ট দেখাবে ওয়াই এর উপর। ওয়াই কি হতে পারে? ওয়াই দিতে পারি হোয়াট এভার, যে কোনো কিছু একটা হতে পারে। আমি এখানের ভ্যালু দিতে পারি 0 পয়েন্ট, আচ্ছা 20 দিলাম এটা। তারপরে এই ওয়েলথের জন্য দিলাম 10 দিতে পারি। আমি ডেটা কালেক্ট করলাম, কালেক্ট করার পর আমার কোএফিসিয়েন্টের ভ্যালু আসলে 20 আসলো এবং 10 আসলো। তো এখানে আমাকে কি দেখাতে পারে? আমাকে যখন আমি ইন্টারপ্রেট করি তখন বলতে পারি যদি আমার ইনকাম 1 ইউনিট করে বাড়ে তাহলে আমার এই ওয়াই এর ভ্যালু 20 ইউনিট করে বাড়বে। আবার ওয়েলথ যদি 1 ইউনিট করে বাড়ে তাহলে আমার ওয়াই 10 ইউনিট করে বাড়বে। এভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি, কিন্তু যখন মাল্টিকোলিনিয়ারিটি থাকে তখন এই যে ভ্যালুটা আমাকে দেখাবে ওরা রিগ্রেশনটা রান করার পর, যে 20 আর 10 আমাকে যে রেজাল্ট গুলো শো করবে, সেই রেজাল্ট গুলো আমাকে এক্সাক্ট কোনো রিলেশন মানে এক্সাক্ট ভ্যালু গুলো আমাকে দিবে না। ও আলাদা করে আমাকে দেখাতে পারবে না যে ওর ইফেক্টটা কত। এই ইনকামের ইফেক্ট যে আসলে 20 এটা আসলে রং, তারপর ওয়েলথের ইফেক্ট যে আসলেই 10 এটাও রং। কারণ ওদের মধ্যে একটা মাল্টিকোলিনিয়ারিটি আছে। আসলে ইনকামের জন্য ওয়াই এর ইফেক্ট যে 20, আবার ওয়েলথের জন্য ইফেক্ট যে 10, এইটা আমরা বলতে পারবো না। যদি আমাকে এভাবে রেজাল্ট দেখাবে তারপর আমি বলতে পারবো না, কারণ ওদের মধ্যে মাল্টিকোলিনিয়ারিটি আছে। ডিস্টিংগুইশ করতে পারবে না, আলাদা আলাদা করে আমাকে দেখাতে পারবে না। তো এটা হলো মাল্টিকোলিনিটির কনসেপ্ট। এই প্রবলেমগুলোকে আমরা বিভিন্নভাবে সর্ট আউট করতে পারি। এই চ্যাপ্টারটা মূলত চারটা ভাগে মনে হয় ডিফাইন করা আছে। একটা হলো আমরা কিভাবে ক্যারেক্টারিস্টিক দেখতে পারি, ক্যারেক্টারিস্টিক্স দেখতে পারি মাল্টিকোলিনিয়ারিটির। তারপর আমরা দেখতে পারি আমরা কিভাবে ওকে ডিটেক্ট করতে পারি। আর প্রেজেন্স ওর ইফেক্টটা দেখতে পারি। আমি ক্যারেক্টারিস্টিক তো বুঝলাম, তারপর দেখবো ইফেক্ট, মাল্টিকোলিনিটির ইফেক্ট গুলো কি কি হতে পারে। এই যে একটু আগে বললাম যে আমাকে রেজাল্ট গুলো দেখাবে, সেগুলো প্রপারলি আমি বলতে পারবো না যে এটা 10 এটা 20 আসলে যেভাবে হয় কিনা, এগুলো হলো ইফেক্ট।
তো ইফেক্ট গুলো আমরা দেখবো কি কি ইফেক্ট থাকতে পারে। থার্ড যেটা থাকতে পারে, আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি। ডিটেক্ট এই আমার মডেলে আসলেই কি মাল্টিকুলারিটি আছে কিনা। এখানে সুন্দরভাবে দেখলে বুঝতে পারি ইনকাম আর ওয়েলথের মধ্যে রিলেশন থাকতে পারে, কিন্তু এমন কিছু ভ্যারিয়েবল নিলাম যেখানে আমি বুঝতে পারছি না ওদের মধ্যে রিলেশন আছে কি নাই। তো এটা চেক করার জন্য কয়েকটা ওয়ে আছে যে আসলে আমার মডেলটা ওকে কিনা, নাকি ওর মধ্যে মাল্টিকুলারিটি আছে। থার্ড আমরা দেখবো কিভাবে আমরা সলভ করতে পারি। ধর আমি মডেলটা ডিটেক্ট করলাম যে ওর মধ্যে মাল্টিকুলারিটি আছে, তো আমি তো এই মডেলটি ইউজ করতে পারবো না এখন। কি করতে পারি, এখন সলভ করা লাগবে মাল্টিকুলারিটি কিভাবে আমরা সলভ করতে পারি। এই চারটা জিনিসই আমরা দেখবো মূলত আজকে। ক্যারেক্টারিস্টিক, ইফেক্ট, কিভাবে ডিটেক্ট করতে পারি, দেন আমরা কিভাবে সলভ করবো এটাকে। আরেকটা জিনিস বলা হয় না, সেটা হলো মাল্টিকোলিনিয়ারিটি এমন কোনো মেজারমেন্ট না যে আমরা ইয়েস নো দিয়ে আনসার করতে পারি। ইয়েস অ্যান্ড নো, আমরা বাইনারি ভাবে আনসার দিতে পারবো না মাল্টিকোলিনিয়ারিটির জন্য। মাল্টিকোলিনিয়ারিটি বলতে পারো একটা লেভেল বলতে পারি এটাকে আমরা। আমরা বলতে পারি যে মাল্টিকোলিনিয়ারিটি কি পরিমাণ আছে, এটা কি খুব বেশি, নাকি কম, নাকি আরো বেশি কম, নাকি আরো বেশি অনেক বেশি। লেভেল দিয়ে আমরা ডিফাইন করতে পারি, লেভেল 1 2 3 4 এভাবে বলতে পারি, কিন্তু ইয়েস নো এভাবে আমরা কখনো বলি না। তাই অনেক সময় দেখা যায় মাল্টিকুলিটি আবার থাকবে, কিন্তু আমরা ইগনোর করে যেতে পারি। যখন দেখবো কম, মাইল্ড আছে, তখন আমরা ইগনোর করব। কিন্তু যখন অনেক বেশি থাকবে তখন এটা আমার একটা প্রবলেম, তখন আমরা ইগনোর করতে পারবো না। তো প্রথমে আমরা দেখি যে মাল্টিকুলারিটি আসলে দেখতে কেমন হয়। আমরা আগে যে এটা লিনিয়ার ইকুয়েশন দেখতাম, এমন থাকতো y = mx + c। তখন দেখা যেত এম হলো আমার স্লোপ দেখাতো, আর এখানে আমার এক্স, এই এক্স আর ওয়াই এর মধ্যে আমার রিলেশনটা দেখাতো সবসময়, এটা লিনিয়ার ইকুয়েশন। তো এখন আমি চাইলে এটাকে আমি x1 দিতে পারি, তারপর দিতে পারি এক্স, এম এর বদলে আমি ল্যামডা দিতে পারি, তারপর এক্স এর বদলে আমি এখানে x2 দিতে পারি। আমি x2 দিলাম, +c। সিটাকে আমরা ইগনোর করি যেহেতু এটা কনস্ট্যান্ট। তো আমরা তো চাইলে এভাবেও ওকে রাখতে পারি। এখানেও কিন্তু একটা, আগে যখন নর্মাল ইকুয়েশন দেখতাম তখন বলতাম y = mx + c। এখন আমি y এর বদলে x1 দিলাম, আর x এর বদলে x2 দিলাম। একই কথা। এখন আমাকে x1 আর x2 এর মধ্যে রিলেশন দেখাই। এটা হলো আমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যেভাবে আমরা দেখাতে পারি ওকে। তো আমরা তো চাইলে লাইনটাকে x1 মাইনাস, তারপর ল্যামডা x2 = 0 এভাবেও রাখতে পারি। এখন আমি তো চাইলে আগে যদি এখানে কোনো নেগেটিভ সাইন থাকতো, হতেই পারে, নেগেটিভ পজিটিভ কোনো বিষয় না, মূলত ওরা রিলেশনশিপই দেখাবে। তো এখানে এপাশে চললে আসলে প্লাস হয়ে যেত। এখন যেহেতু আমি এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দেখাইছি, আমি তো চাইলে আরো ভ্যারিয়েবল এখানে আনতে পারতাম। আমি চাইলে এখানে ল্যামডা 2 দেন x3 আনতে পারতাম। তখন আমার লাইনটা একটু এক্সটেন্ড করা লাগতো। তখন আমি লিখতাম এভাবে, +λ2 1 দেই, এটা হলো আমার x3 = 0। এভাবে আমরা আমাদের বইয়ে আর কি যেভাবে দেয়া আছে, কখনো যদি মাল্টিকোলিনিটি থাকে তখন আমরা এভাবে ওকে দেখতে পারি। তো মূলত আসে এর লিনিয়ার ইকুয়েশনের ফরম্যাট থেকে এই চেহারাটা আমরা পাই। আমরা বইয়ের লাইনটা দেখি কিভাবে লিখছে। এই যে এই লেখাটাই ওখানে লেখা আছে যে λ1 x1 λ2 x2। দেখতে ঠিক এমন, কিন্তু ওর প্রিভিয়াস যদি লাইনগুলো দেখি তখন আমরা বুঝতে পারবো ওদের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে, এবং রিলেশনশিপটা হলো এক্সাক্ট লিনিয়ার রিলেশনশিপ। যদি কখনো এক্সাক্ট লিনিয়ার রিলেশনশিপ থাকে, তো ভ্যারিয়েবল গুলোর মধ্যে তখন আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি যাই না। তারপর নেক্সট লাইনে আমরা এখানে যেহেতু λ1 আছে, আমরা চাইলে ওখানে λ1 দিতে পারতাম, এগুলো কোনো বিষয় না। এক একটা কোএফিসিয়েন্ট অ্যাড করছে।
যে বিষয়টা হবে, একটা হলো পারফেক্ট লিনিয়ারিটি আর একটা হলো ইমপারফেক্ট। একটা হলো পারফেক্ট মাল্টি কোলিনিয়ারিটি আর একটা হলো তোমার ইমপারফেক্ট। ইমপারফেক্ট কিরকম? আমি যদি এখানে লিখি x1 আর x2, এটা 1 2 3, এটা যদি লিখি আমি 5 10 and 15, এই যে এখানে দেখো একের সাথে 5 তোমার মাল্টিপ্লাই করছি আমি প্রত্যেকবারই 5 টাইমস করে বাড়ছে, এটাকে বলা হয় পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। কিন্তু যদি এমন থাকতো x1 x2 1 2 3, এখানে হলো 4, এখানে 12, এখানে 16, এখানেও কিন্তু রিলেশনটা কাছাকাছি। 5 বারে নাই, 4 হয়েছে, 10-এর বদলে এখানে 12 হয়েছে, 3 বদলে 16 হয়েছে, 3-এর জায়গায় কি 16 হয়েছে। এখানেও 5 টাইমস বাড়ে নাই, একটু অন্যরকম আছে এক একটা ভ্যালু, তবে দেখা তো যাচ্ছে যে এক্স যখন যে রেটে বাড়ছে ওয়াইও, সরি x1 যে রেটে বাড়ছে x2ও একটা সার্টেন একটা রেটে বাড়ছে, তবে সেটা পারফেক্টলি কোনো রিলেশন শো করে না। লাইক প্রিভিয়াসলি আমরা দেখতে পাচ্ছিলাম 5 10 15 করে বাড়ছে, কিন্তু এখানে কিন্তু ভাবে বাড়ে নাই, এখানে 4 12 16 এভাবে করে বাড়ছে। তো এটাকে আমরা পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি বলতে পারবো না। এটার নামটা কি দিছে একটু দেখি। আচ্ছা, জাস্ট লিখে দিছে বাট নট পারফেক্টলি, মানে একটা পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি এটা হলো নট পারফেক্টলি মাল্টিকোলিনিয়ারিটি, মানে ইমপারফেক্ট বলতে পারি আমরা। তো যখন আমার ইমপারফেক্ট থাকবে তখন এই ইকুয়েশনের সাথে আমি একটা ইরর টার্ম অ্যাড করে দিব। তো যখন পারফেক্ট থাকবে আমি লিখে দেই, পারফেক্ট হলে রিলেশনটা দেখাবে এমন x1 প্লাস 2 x2 λ3 x3 ইজ ইকুয়াল টু 0। যদি নট পারফেক্ট হয় তাহলে λ1 x1 λ2 x2 আর হলো λ3 x3 সাথে একটা ইরর টার্ম আমার অ্যাড করতে হবে। এটাকে কেন আমরা ইরর টার্ম বলছি, কারণ দেখো আমি যদি এটাকে লিনিয়ার রিলেশনশিপে যদি দেখাতে চাইতাম কিরকম, x1 এর ভ্যালু আমার 5 টাইমস করে বাড়ছে, যদি এভাবে যদি দিতে চাইতাম আমরা, সরি x2 এর ভ্যালু 5 টাইমস, তাহলে এখানে তো আর 4 তো আর মানে 5 তো আর হয় না, এক যেহেতু কম আছে, তো আমার এখানে 1 অ্যাড করতে হবে, তাহলে আমার 5 হয়। তারপরে এখানে 2 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 10 হয়, কিন্তু এখানে আছে 12। তো ওই যে রিলেশনশিপটা আছে ওটার সাথে আমার -2 করতে হবে, তাহলে আমার 12 এভাবে মিলাতে পারি। সেম এখানে আমার -1। তো এই যে এই বিষয়গুলো এগুলো কিন্তু আমার এক একটা ইরর। আমি যে রিলেশনশিপটা দেখাতে চাচ্ছি সেটা ইকুয়েশন আমি দেখাই, ইকুয়েশন তো দেখাই লিনিয়ার রিলেশন, যেহেতু এটা ইমপারফেক্ট তাই টুকটাক ভ্যালু আমার অ্যাড করা লাগতে পারে অথবা মাইনাস করা লাগতে পারে। এই ওই যেগুলো আমরা অ্যাড করি অথবা মাইনাস করি সেগুলোই হলো আমার ইরর টার্ম এখানে। তো এভাবে আমরা নোটেশন গুলো দিতে পারি পারফেক্ট আর ইমপারফেক্টের জন্য। এখন আমরা ওই যে ভেন ডায়াগ্রাম না জানো কি বলে, ওভাবে আমরা দেখাতে পারি চাইলে মাল্টিকোলিনিয়ারিটি। যদি এটা কি বলে, ব্যালেন্টাইন বলে না জানো কি একটা বলে, এই যে দেখো ওয়াই আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, x2 আর x3 হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমরা তো জানি যখন একটা রিগ্রেশন এর ইকুয়েশন লিখি তখন আমরা বলি y ইজ ইকুয়াল টু বেটা নট বেটা 2 x2 প্লাস বেটা 3 x3। তো y এর সাথে তো রিলেশন আছে x এর, সেটা এখানে আমাকে দেখাচ্ছে। আর x3 এর জন্য y এর একটা রিলেশন আছে, এগুলো আমরা দেখতে পারি। এখানে কিন্তু কোনো কোলিনিয়ারিটি নাই, কোনো রিলেশনশিপ কিন্তু নাই, কাদের মধ্যে নাই, 2 আর 3-র মধ্যে কোনো রিলেশন নাই। কিন্তু দেখো এখানে কিন্তু লো কোলিনিয়ারিটি আছে।
এই 2 আর 3-র মধ্যে কিন্তু ছোট ছোট একটু রিলেশনশিপ কিন্তু আছে। ওয়াই এর সাথে তো রিলেশন আছে, এই যে এই পোর্শনটা ওয়াই এর সাথে রিলেশন, ওর সাথে ওয়াই এর সাথে রিলেশন, কিন্তু এই যে x2 আর x3-র মধ্যে ছোট একটা রিলেশনশিপ এখানে দেখতে পাচ্ছি। যদি একটু বাড়ে, মানে মডারেট লেভেল হয়, তখন দেখা যায় আরেকটু বাড়ছে, হাই হলে আরো হয়ে গেছে, ভেরি হাই হলে আরো বেশি হয়ে গেছে। তখন এখানে কি দেখা যায়, ওয়াই এর সাথে এক্স এর রিলেশনশিপ কোথায়, এই যে এতখানি, কিন্তু যদি এক্স আর ওয়াই এর মধ্যেই, এক্স আর ওয়াই এর যদি শুধু রিলেশন দেখতে, তো সেখানে কিন্তু ছোট একটা পোর্শন জাস্ট। তো এভাবে আমরা ডায়াগ্রাম দিয়ে দেখাতে পারি যে মাল্টিকুলারিটি খুব বেশি নাকি কম। এখানে কোনো ম্যাথমেটিক্যাল কোনো কিছু নাই, এটা জাস্ট ডেমনস্ট্রেশন, দেখানো, দেখতে কেমন হতে পারে। আচ্ছা, তারপর আচ্ছা, এখানে আসি, দ্য নেচার অফ মাল্টিকোলিনিয়ারিটি। মাল্টিকোলিনিয়ারিটির কি কি নেচার সেটা দেখি। Simply over limited range। এক একটা কারণ দেয়া আছে, এগুলো আমি একটু এক্সপ্লেন করে যাই। প্রথম যেটা আছে, ডেটা কালেকশন মেথড। আমি এমন ভাবে ডেটা কালেকশন করলাম যাদের খুব ছোট একটা স্যাম্পল নিলাম, আমি একটা এলাকা থেকে এমন একটা স্যাম্পল নিলাম, ওখানে আমি যে কয়টা ভ্যারিয়েবল সিলেক্ট করছিলাম, ধরো ইনকাম নিলাম, ওয়েলথ নিলাম, আর এডুকেশন ইয়ার নিলাম, এই ডেটাগুলো আমি কালেক্ট করলাম। কালেক্ট করার পর দেখলাম আমার স্যাম্পল সাইজ খুবই ছোট। ছোট হওয়ার কারণে ওদের মধ্যে পার্থক্যটা কম দেখা যাবে ভ্যারিয়েবল গুলোর মধ্যে। ধরো x1, x2, x3, এখানে আমার 3টা ভ্যারিয়েবল আমি নিলাম। যেহেতু স্যাম্পল সাইজটা ছোট, টেবিলটাও ধরো ছোটই থাকবে, তো এখানে ধরো যদি সামহাও কোনো রিলেশন আমি থাকে ওদের মাঝখানে, খুব বেশি লাগবে দেখতে ওদের রিলেশনশিপটা। কিন্তু তুমি ধরো বিশাল ডেটা সেট নিলে, তখন দেখা যাবে এই যে রিলেশনটা, তখন রিলেশনটা কম ফিল হবে। কারণ তোমার যখন তুমি মিন বের করবা প্রত্যেকটার, মিন একটা মিনের সাথে আরেকটা মিনের ডিফারেন্সটা অনেক বেশি থাকবে, তখন দেখা যাবে এই প্রবলেমটা হবে না। আবার আরেকটা প্রবলেম থাকে আমাদের, যে রেঞ্জটা যদি অনেক বেশি ছোট হয়ে যায়, ছোট হলেও এই প্রবলেমটা দেখা যায়। দেখো আমি একটা ভ্যারিয়েবল নিলাম যার মিনিমাম ভ্যালু হলো 10 আর ম্যাক্সিমাম ভ্যালু হলো 20। আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম যার মিনিমাম হলো 12 আর ম্যাক্সিমাম ধরলাম 21। এই যে একটা রিলেশন, মানে ওদের রেঞ্জ কিন্তু খুবই ছোট, ছোট একটা রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে যদি আমি ডেটা কালেক্ট করা শুরু করি, তখন দেখা যাবে সামহাও ওদের মধ্যে একটা রিলেশন দেখাই যাবে। কারণ যদি এমন থাকতো 10 আর 20, আর এখানে ধরো থাকতো তোমার 10,000 আর 1 লাখ, যদি এমন থাকতো, রেঞ্জটা যদি অনেক বড় হতো, তখন এই প্রবলেম গুলো আর থাকতো না, কম আসতো। তো এটা একটা কারণ। আমার রেঞ্জ যদি ছোট হয়, আবার স্যাম্পল সাইজ যখন ছোট হবে, তখন মাল্টিকুলারিটি আসার একটা চান্স থাকে। এই কারণে আমার মাল্টিকুলারিটি আসতে পারে। তো সেকেন্ড এক্সাম্পলটা কি বলেন, কনস্ট্রেইন্ট অন দ্য মডেল of population being sample, for example in the impression of electricity consumption on income, high income large house। ওকে, আমি এখন ডেটা কালেক্ট করতে আসলাম, আসার পর আমি ভ্যারিয়েবল সেট করলাম, ইলেকট্রিসিটি কনজাম্পশন, আর একটা হলো হাউস সাইজ। ইলেকট্রিসিটির জন্য আমি ভ্যারিয়েবল 1 দিলাম,
হাউজের জন্য দিলাম 2। এখন আমি যদি ওদের মাঝখানে ডেটা ডেটা কালেক্ট করা শুরু করি, তখন যে হাউসের সাইজ বড় তার ইলেকট্রিসিটি কনজাম্পশনও বেশি হবে, রুম বেশি থাকবে, বেশি ইলেকট্রিসিটি লাগবে। তো এটার সাথে কিন্তু এটা রিলেশন কিন্তু দেখাই যায়, এটা অটোমেটিক চলে আসবে। তো এই কারণে আমার মাল্টিকুলারিটি আসতে পারে। যেগুলোর এখানে তুমি যদি ইনকামও যদি অ্যাড করো, এখানে আরেকটা ভ্যারিয়েবল x3, ইনকাম ভ্যারিয়েবলটা যদি অ্যাড করো, তাও দেখা যাবে সেমই হবে, কারণ ইলেকট্রিসিটি কনজাম্পশন, হাউস সাইজ, ইনকাম, এই যে জিনিসগুলো রিলেটেড, একটার সাথে একটা কানেকশন থাকে। কারণ তোমার বাড়ি বড় হলে তোমার ইলেকট্রিসিটি কনজাম্পশন বাড়বেই, এটা তোমার একটা কনস্ট্রেন্ট, এটাকে তুমি আটকাতে পারবে না কোনোভাবে। তো এই সব জিনিসগুলো যদি থাকে, তোমার মডেলে মাল্টিকুলারিটি চলে আসবে। তারপর আসে মডেল স্পেসিফিকেশন। এখানে বলছে অ্যাডিং পলিনোমিয়াল টার্মস। আমি যদি আমার মডেলে পলিনোমিয়াল টার্ম গুলো অ্যাড করি, তখন মাল্টিকুলারিটি আসে। এটা কিরকম হয় দেখো, আমি আমার মডেলে রাখলাম β1, β2, x2, β3, আমি x2 স্কোয়ার, এভাবে ধরো মডেলটা আমি রাখলাম। y ইজ ইকুয়াল টু, আমি 1, x এর ভ্যালু যদি 1 হয়, এক্স, আমি লিখি এখানে x1 মানে হলো x2। x1 এর ভ্যালু 1 হলে ওর ভ্যালু হবে 1, 2 হলে হবে 4, 3 হলে হবে 9, দেন 4 হলে হবে 16। এখানে আমি চাইলে কিউবিক টার্ম অ্যাড করতে পারতাম, x3, সরি x2 কিউব, তখন আসতো 1, 8, তারপর 27, এটা কত হয়, 16 × 4 করলে হয় 4, আর হলো 64। দেখো, যখন আমার এক্স এর ভ্যালু, x1 এর ভ্যালু আমি বাড়াচ্ছি, তখন এই যে টার্মটা, এটাকে আমি 2 দেই সবগুলোর জন্য, 2, 2 স্কোয়ার কিউব, ওর ভ্যালুও কিন্তু বাড়ছে। তারপর ওর ভ্যালুও কিন্তু বাড়ছে, যদিও ওদের রিলেশনটা লিনিয়ার না, তারপর এটা কিন্তু ট্রেন্ড পাওয়া যায়। এই ভ্যারিয়েবলটার ভ্যালু যতই বাড়ছে, এই ভ্যারিয়েবলটার ভ্যালু ততই বাড়ছে, এই ভ্যারিয়েবলটার ভ্যালু ততই বাড়ছে। আমার এমন একটা মডেল থাকতেই পারে, এই মডেলে যদি পলিনোমিয়াল টার্ম আমি অ্যাড করি, এই টাইপের সমস্যা দেখা যেতে পারে। তো এটাকেই বলা হয় adding polynomial terms to a regression model, especially when range of x variable is small। তার মানে যখন আমি আমার ভ্যারিয়েবল গুলোকে পলিনোমিয়াল টার্ম অ্যাড করে মডেলের মধ্যে ঢুকাবো, তখন মাল্টিকুলারিটি চলে আসতে পারে। আর এখানে একটা কথা বলছে, এক্স ভ্যারিয়েবল ইজ স্মল। এক্স এর স্মল এর কথা কেন বলছে? ধরো এখানে 2 এর জন্য আসে 4, 4 এর জন্য আসে 16, কিন্তু 2 এর জন্য 4 আসলো, ঠিক আছে, এখানে যদি আমি দিতাম 10,000 দিতাম, এই 10,000 দিলে কিন্তু ভ্যালুটাও কিন্তু অনেক বড় আসতো আমার। তখন দেখা যেত এখানে যে রেটে বাড়ছে, এখানে আবার তার থেকে অনেক বেশি রেটে বাড়ছে। তো ওদের মধ্যে মাল্টিকুলারিটি তখন কম শো করতো, লেভেলটা একটু কম থাকতো। যখন ভ্যারিয়েবলের সাইজ অনেক ছোট থাকে, তখন ইনক্রিজিং রেট অথবা ডিক্রিজিং রেটটা লিনিয়ার ফরম্যাটের মতো চলে আসে। কিন্তু যদি আমার ভ্যালুটা বড় হয়, তখন দেখা যায় ওর পলিনোমিয়াল টার্মটা অবশ্যই অনেক বেশি বড় হবে। তাই এখানে বাড়ছে আমার, এখানে কতটুকু বাড়ছে, এখানে আমার 2 গুণ বাড়ছে, এখানে আমার কত গুণ বাড়ছে, এখানে আমার 4 গুণ বাড়ছে, কিন্তু এখানে দেখো কত গুণ বাড়ছে, অনেক বাড়ছে কিন্তু। এখানে ধরো আমার দিলাম, আহ, ধরো বললাম 20 গুণ বাড়ছে, অথবা 100 গুণ বাড়ছে, ধরলাম 100 গুণ বাড়ছে, তাহলে এখানে বাড়ছে 2 টাইমস, এখানে 4 টাইমস, এখানে 100 টাইমস। তো রেট অফ চেঞ্জটা কিন্তু অনেক বেশি ডিফার করছে, প্রথমটার থেকে দ্বিতীয়টা, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা। তো ভ্যারিয়েবল সাইজ যখন আমার অনেক বড় হবে, তখন এই প্রবলেমটা থাকলেও একটা তো রিলেশনশিপ দেখবোই, একটা বাড়লে ওটা তো অবশ্যই বাড়বে, কিন্তু লেভেলটা কম থাকবে। কিন্তু ভ্যারিয়েবল সাইজ তুমি ছোট রাখবা যতই, ততই টার্মটা তোমার কাছাকাছি শো করবে। কারণ আমরা যদি লিনিয়ার ফরম্যাটের কোনো ইকুয়েশন দেখি, তখন এভাবে এভাবে যাচ্ছে, একটা একটা লিনিয়ার ফরম্যাটের ইকুয়েশন,
যখন পলিনোমিয়াল আমরা অ্যাড করি তখন লাইনটা কিন্তু ঠিক এভাবে যায়, এভাবে বাড়তে থাকে। কিরকম? এইটা যদি তোমার এক্স হয়, এটা যদি তুমি এক্স স্কোয়ার দাও, তখন কি দেখা যায়? শুরুতে যে বাড়ছে, শুরুর বাড়ার ট্রেন্ড, এই ট্রেন্ডটা কিন্তু তোমার লিনিয়ার ফরম্যাটে কিন্তু আছে। শুরুর পার্টটা দেখতে পাচ্ছ, শুরুর পার্টটা যে আমার বাড়ছে এটা কিন্তু লিনিয়ার ফরম্যাটে, কিন্তু এক্স এর ভ্যালু যতই বাড়তেছে তত কিন্তু রেট অফ চেঞ্জটা কিন্তু তখন আর লিনিয়ার টাইপের শো করছে না। তো যখনই আমার ভ্যারিয়েবল এর রেঞ্জ অথবা আমি ভ্যালুগুলো ছোট হবে, মাল্টিকোলিনিয়ারিটি আসার চান্সটাও তখন অনেক বেশি বেড়ে যায়। আমরা 4 নম্বরে আসি। ওভার ডিটারমাইন্ড মডেল। আচ্ছা, 4 নাম্বার যে কথাটা বলছে, আমার স্যাম্পল সাইজ ছোট কিন্তু এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল গুলো অনেক বেশি। ধরো পার্টিকুলার একটা ডিজিজের জন্য আমি ডেটা কালেক্ট করতে চাই, দেখা যাবে স্যাম্পল সাইজ অ্যাভেলেবেল আমার খুব কম হবে, কারণ ওই টাইপের লোক আমি খুব কম পাবো। সার্টেন একটা ডিজিজ সবার হবে না অবশ্যই, যে আমি হাত হাত বাড়াইলাম আর ওই টাইপের রোগী পেয়ে গেলাম। আমার অবশ্যই হসপিটালে যাওয়া লাগবে। হসপিটালে গেলে দেখবো ওই টাইপের রোগী আছে আমার 10 জন। 10 জনের কাছ থেকে ঠিকই ডেটা নিলাম, কিন্তু আমার যে মডেল, সেই মডেলে দেখা যাবে এক্সপোনেন্টারি ভ্যারিয়েবল অনেকগুলো বেশি, 10টা আমার স্যাম্পল সাইজ, আর আমি ভ্যারিয়েবল নিয়ে রাখলাম 15টা। তো যখন এই এই টাইপের কোনো একটা সিনারিও আসে, তখন দেখা যায় স্ট্যান্ডার্ড এরর অনেক বেশি বেড়ে যায়। মানে আমার স্যাম্পল সাইজ ছোট কিন্তু এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল অনেক বেশি, তখন আমার স্ট্যান্ডার্ড এরর বেড়ে যায়। স্ট্যান্ডার্ড এরর বাড়লে আমার মাল্টিকোলারিটি শো করে। ম্যাথমেটিক্যালি কিভাবে হয় এটা দেখাচ্ছি একটু পর, কিন্তু আপাতত এটা আমরা জেনে রাখি। যদি আমার স্যাম্পল সাইজটা ছোট হয় কিন্তু ওই তুলনায় এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল কোনো কিছু যদি বেশি হয়, এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবলস দ্য নাম্বার অফ অবজারভেশন। ওই যে আমরা তো পড়ছিলাম না, আগে পড়ছিলাম যে স্যাম্পল সাইজের থেকে বড় হওয়া লাগবে, মানে ছোট হওয়া লাগবে, একটা হলেও কম হওয়া লাগবে এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল গুলো। যদি এমন অবস্থা হয় তখন এখানে আমার মাল্টিকোলারিটি চলে আসে। আচ্ছা, এখানে আরেকটা দিছে 5 নম্বরে, দেখা যায় একটা কমন ট্রেন্ড। আমি ধরো ভ্যারিয়েবল, এটা অবশ্য আগে ডিসকাস করা হয়ে গেছে। আমার ভ্যারিয়েবল গুলো আমি নিলাম, ইনকাম নিলাম, ওয়েলথ নিলাম, পপুলেশন নিলাম, সবগুলো কিন্তু একটা কমন ট্রেন্ডে থাকে। ইনকামও বাড়ে, যতই তোমার দিন যাবে ইনকাম বাড়বে, ওয়েলথ বাড়বে এবং পপুলেশনও বাড়বে। তো এই টাইপের যদি ভ্যারিয়েবল আমি নিয়ে নেই, তখন দেখা যাবে মাল্টিকুলারিটি চলে আসে আমার মডেলে। আচ্ছা, এখানে ছোট একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেটা হলো যদি আমার এক্সাক্ট লিনিয়ার রিলেশন থাকে ভ্যারিয়েবল গুলোর মধ্যে, তখন আমি এই বেটা 2 বলো বেটা 3 বলো, তখন আমি ওদেরকে এস্টিমেট করতে পারি না। আমি এটা দেখাই, এটা কিভাবে হয়, কিভাবে জিরো হয়ে যায়, এটা একটু দেখাই। যেহেতু আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম কম এই চ্যাপ্টারে, তো এই জিনিসটা দিতে পারে। এটা আমাদের ফর্মুলা, বেটা 2 আমরা কিভাবে বের করবো সে তার একটা ফর্মুলা দেয়া আছে এখানে। এখন ফর্মুলাটা আমি এখানে লিখি। হুম। প্রুফটা যেহেতু ছোট আর কমপ্লেক্সও না, তো প্র্যাকটিস করে যাওয়া ভালো। আর এই ফর্মুলা দেয়া থাকবে, এটা মেমোরাইজ করার দরকার নাই।
আচ্ছা, ধরলাম আমার পারফেক্ট মাল্টিকোলিনিটি আছে। তার মানে আমার x3i এই ভ্যারিয়েবলটার সাথে রিলেশনটা হলো, আমি ক্যাপিটাল দেই, x3 lambda x2i। তার মানে হলো আমার যে 3 নাম্বার যে ভ্যারিয়েবলটা, সেটা হলো 2 নাম্বার ভ্যারিয়েবলের এই ল্যামডা টাইমস। এখন আমি যদি এখানে ইনসার্ট করা শুরু করি, কিন্তু এখানে একটা প্রবলেম হলো, যেহেতু এটা কি ফর্মে আছে জানো, ডেভিয়েশন ফর্মে আছে, তো এটা তো আমার ডেভিয়েশন ফর্মেটে না। তো এখান থেকে কিভাবে নিতে পারি? আচ্ছা, এটার উপরে একটু যাও তো। হুম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা প্রুফ করবো এটা জিরো কিভাবে হয় এটা? আবার চ্যাট জিপিটি থেকে বের করে নিয়ে যাবে। চ্যাট জিপিটি আবার একটা জিনিস বুঝে না, স্মল এক্স আই যে এক্স মাইনাস এক্স ওয়াই এটা ওরা জানে না, ডিরেক্টলি দিতে পারছে না। এটা আচ্ছা, এটা পরে বের করে দিব না, টাইম নষ্ট হচ্ছে। মানে যাই হোক, এটা যদি আমরা অ্যালজেব্রা যদি কমপ্লিট করি তাহলে 0/0 চলে আসে। এখানে ডিরেক্ট বসাতে পারছি না এই কারণে, কারণ রিলেশনশিপটা যে দেয়া সেটা হলো এক্স, মানে মেইন ভ্যারিয়েবলটা দেয়া। তো ডেভিয়েশন ফরম্যাটে তো আমার ফর্মুলাটা যেহেতু সেট করা, যদি ডিরেক্ট বসানো যাচ্ছে না, একটু 2-3 লাইন একটু বেশি করা লাগবে। তো এখানে প্র্যাকটিস না করে আমি রেডি করে পাঠিয়ে দিব নোটে। পরের টপিক আমরা যাই। মানে মানে মেইন বিষয়টা হলো, যদি আমার পারফেক্টলি একটা রিলেশন দেখায় দুইটা ভ্যারিয়েবলের মধ্যে, তখন এই বেটা টুকে আমরা এস্টিমেটে করতে পারি না, কারণ এই বেটা টু বেটা টুকে তো আমরা এই ফর্মুলা দিয়ে এস্টিমেট করি। কিন্তু এখানে অ্যালজেব্রাটার সেট আপটাই এমন, 0/0 হয়ে যাচ্ছে, তার মানে আমরা বের করতে পারবো না। পারফেক্টলি যদি মাল্টিকলিনিটি থাকে তখন আমরা এস্টিমেটই করতে পারবো না ভ্যালুগুলো।